মাতৃভাষা দিবসে শুরু হচ্ছে 21 এবং 22 ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডের ম্যাচ, যেখানে নামছে ওভারঅল 10টা টিম। পুলিশ ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ রয়েছে ফর্টিজ রহমতগঞ্জে। শুক্রবারের আরো একটা ম্যাচ মোহামেডান ওয়ান্ডারার্স আবাহনী খেলবে ফকিরপুল ইয়ং ম্যানসের সাথে শনিবার, এবং চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের এগেইনস্টে শনিবার। যখন রাউন্ড অফ মানে নবম রাউন্ডটা শেষ হয়েছে, অর্থাৎ প্রথম পর্বটা শেষ হয়েছে, তখন সবচেয়ে বড় টকিং পয়েন্ট ছিল যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা একটা ম্যাচ ফাইনালি হেরে গেছে 8টা ম্যাচ টানা জয়ের পর, এবং একই সঙ্গে বসুন্ধরা কিংসের তারা একটা টার্ন অ্যারাউন্ড এসছে। আবাহনী ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মোহামেডানের। অনেকগুলো কথা বলার আছে মাঝখানে। উইন্টার ট্রান্সফার উইন্ডো যেটা বাংলাদেশের জন্য থাকে সেটা এখনো চলছে, একটা পার্ট শেষ হয়েছে মোটামুটি, কিন্তু দলগুলো কিছু বড় সাইনিং এখনো করিয়েছে। মোটামুটি বোঝা যায় মোহামেডান একজনকে উড়িয়ে এনেছে, যেহেতু আর্নেস্ট বোয়ার্ডিং এর সিজন শেষ হয়ে গেছে। সো এডওয়ার্ড মুরিওকে মোহামেডান উড়িয়ে এনেছে। তবে এই জায়গায় এখনো কিন্তু খেল বাকি রয়েছে কি এই যে আপনার সেকেন্ড যে স্টেপটা বাকি রয়েছে উইন্টারে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সেখানে হচ্ছে গিয়ে বসুন্ধরা কিংস তাদের একটু ঝামেলা চলছে, তারা এখন নতুন কোনো প্লেয়ার সাইন করাতে পারছে না। তারা চাবে সেটা সলভ করে যেই কাজটা, যে একজন স্ট্রাইকার এবং হচ্ছে মিডফিল্ডার তারা হয়তো আনতে চায়, সেই জিনিসটাকে কমপ্লিট করা। আবাহনী লিমিটেডও কিন্তু এখন পর্যন্ত কোনো ফরেন ফুটবলার সাইন করার নাই। তারা হচ্ছে গিয়ে ইয়াং প্রমিজিং ইফতিয়ারকে তারা আসলে নিয়েছে, সেই জায়গায় তারা এই অ্যাডটা করেছে। চেঞ্জটা আসলে কারা করেছে? মোহামেডান চেঞ্জ করলো, ফর্টিজ তারা হচ্ছে গিয়ে চেঞ্জ করার একটা প্ল্যান তাদের রয়েছে। পুলিশ কিন্তু সেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলের একজনকে বলা হয় বেশ ভালো ডিফেন্ডার, সেটা হচ্ছে দানিলো কুইপা। সেই দানিলো কুইপাকে পুলিশ সাইন করেছে। ব্রাদার্স দুটা ফরেন প্লেয়ার তারা চেঞ্জ করেছে। সেই ব্রাদার্স তারা হচ্ছে কি তুরায়েফকে ফকিরপুল ইয়ং ম্যানস থেকে তারা তাদের ঘরে নিয়ে এসেছে, এবং বাকি দুটা আসলে ফরেন ফুটবলার তারা কিন্তু ওভারঅল 3টা পরিবর্তন ব্রাদার্সে হয়েছে। দেখা যাক আসলে এই পরিবর্তনগুলোতে প্রিমিয়ার লিগের একটা রাউন্ডেই তো হবে, এরপর কিন্তু আবার একটা ব্রেকে চলে যাচ্ছে এপ্রিল পর্যন্ত আর কোনো খেলা নাই। এবং প্রিমিয়ার লিগের এই রাউন্ডটা কেন ইম্পর্টেন্ট দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু 38 জনকে কল করা হয়েছে। হাভিয়ার কাবরেরা এই প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডটা দেখে সেখান থেকে কিছু নাম কিন্তু তিনি কমাবেন। হ্যাঁ, প্রাথমিক স্কোয়াডে আপনি অনেককে রাখতেই পারেন। এর মধ্যে 28 তারিখ থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হচ্ছে, সেটার আগে একটা বড় প্রভাব এই প্রিমিয়ার লিগের এই রাউন্ডটা আলটিমেটলি রাখছে। এক্স্যাক্টলি, এবং পয়েন্ট টেবিলটা দেখলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে রাউন্ড অফ 10 শুরু হওয়ার আগে কার কি অবস্থা রয়েছে, এবং এই যে একটা রাউন্ড রয়েছে সেখান থেকে এপ্রিলের আগ পর্যন্ত আসলে সুযোগ নেই কোনো কিছু বাড়ানো। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব স্বাভাবিকভাবেই এখনো শীর্ষস্থানটা ধরে রেখেছে, তাতে গোল ব্যবধান +17। তবে আবাহনী যারা ডিফেন্সিভ প্রাওয়েসের দিক থেকে চমৎকার একটা সিজন পার করছে, এই মুহূর্তে 20 পয়েন্ট নিয়ে বসে আছে তারা 2 নম্বর স্থানে। বসুন্ধরা কিংস তারা একটা তাদের ফর্মের উন্নতি ঘটেছে, তারা 3 নম্বরে উঠে এসে 5 নম্বর থেকে রহমতগঞ্জ নিচে নেমেছে কিছুটা। ব্রাদার্স আছে 5ম স্থানে, মোটামুটি প্রথম থেকে 5 পর্যন্ত এই অবস্থা। এরপর মোটামুটি একটা ঠাসা অবস্থা রয়েছে ফর্টিজ এবং বাংলাদেশ পুলিশ এফসির মধ্যে 11 এবং 10 পয়েন্ট নিয়ে। ফকিরাপুলের ঠিক নিচে বসে আছে 9 পয়েন্ট নিয়ে। রেলিগেশন ব্যাটেলে ঢাকা ওয়ান্ডারার্স এবং আবাহনী একদম শেষের দুটা স্পটে বসে আছে। এই রাউন্ড অফ ফিক্সচার যেগুলো রয়েছে সেখানে থেকে তারপর আবার একটা গ্যাপ পড়ে যাবে এপ্রিলের আগে। তবে মোটামুটি মনে হচ্ছে যে প্রথম 3টা দল, অর্থাৎ মোহামেডান যেখানে খুব ফেভারিট ধরা হচ্ছিল, তাদেরকে আবারও একটা কম্পিটিশনের মধ্যে যেতে হবে আবাহনী বসুন্ধরা কিংসের মধ্যে দিয়ে। 10ম রাউন্ডে আপনি যদি একটু খেয়াল করেন, মোহামেডান খেলবে ওয়ান্ডারার্সের এগেইনস্টে। হ্যাঁ, ফকিরপুল ইয়ং ম্যানসের এগেইনস্টে তারা পয়েন্ট হারিয়েছিল, তারপরও মোহামেডান হচ্ছে এই ম্যাচের ফেভারিট। মানে ডেফিনেটলি প্রথম 3টা দলেরই এক পয়েন্ট টেবিলে নিচে থাকা 3টা দলের সাথে কিন্তু খেলা পড়েছে। বসুন্ধরা কিংস খেলবে চট্টগ্রাম আবাহনীকে, যে বসুন্ধরা চট্টগ্রাম আবাহনীকে প্রথম লেগে 7-0 গোলে উড়িয়ে দিয়েছিল। আবাহনী খেলবে ফকিরপুল ইয়ং ম্যানসের সাথে। সুতরাং হয়তোবা আর্লিয়ার এক্সপেকটেশন এই 3টা দলের এই পয়েন্টের ডিফারেন্সের হয়তোবা কোনো পরিবর্তন হবে না। এখন মাঝখানের যে দলগুলো রয়েছে, ব্রাদার্স চাইবে হচ্ছে গিয়ে তারা পুলিশকে আরেকটু পেছনে ফেলে তারা হচ্ছে গিয়ে বসুন্ধরা কিংসের সাথে আরেকটু ক্লোজ ডাউন করতে। রহমতগঞ্জের কাছেও সেই সুযোগ রয়েছে, এবং সবাইকে বলে রাখতে চাই এই সবগুলো ম্যাচ কিন্তু আপনারা দেখতে পারবেন T-Sports digital platform. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.